قال صلاح ذات البين فإن فساد ذات البين هي الحالقة. وفي رواية لا أقول تحلق الشعر بل تحلق الدين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. محترم হাজিরিন, মহান রব্বুল আলমিনের অশেষ বড় মেহেরবানি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদ উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নেক কাজ করতে পারা আর পাপ থেকে বেঁচে থাকা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। মুহতারাম হাজিরিন, আমাদের প্রত্যেককেই ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। দেখুন যে আজকে যদি একটা শিশুকে জিজ্ঞেস করা হয় যে ফিউচার নিয়ে তোমার ভাবনা কি, তখন সে বলে যে হয়তো আমি দক্ষ বৈমানিক হব, হয়তো আমি অভিজ্ঞ প্রকৌশলী হব, অথবা আমি বড় ডাক্তার হব। এ জাতীয় বিভিন্ন কথাবার্তা আমাদের ছাত্ররা, আমাদের শিশুরা বলে, যেটা তারা শিখেছে হয়তো পিতামাতার কাছ থেকে, অথবা তার শিক্ষকদের কাছ থেকে, অথবা সহপাঠী কারো কাছ থেকে। তা দেখুন যে একটা দেশের মধ্যে যেমন দক্ষ বৈমানিক দরকার আছে, অভিজ্ঞ প্রকৌশলী দরকার আছে, ডাক্তার দরকার আছে, অন্যান্য বিভিন্ন পেশাজীবী মানুষের দরকার আছে। তবে সবচেয়ে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভালো একজন মানুষ হওয়া, অর্থাৎ আল্লাহ তাআলার অনুগত বান্দা হওয়া। এটা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। যদি আমি যাই কিছু হই না কেন, চাই সেটা মানুষের উপকারের দিক সে শিক্ষাটা, অথবা সে শিক্ষাটা মানুষের উপকারে না দিক, চাই সে একজন বৈমানিক হোক, অথবা প্রকৌশলী হোক, অথবা ডাক্তার হোক, বড় কোনো আমলা হোক, অথবা যে কোনো পেশাজীবী হোক না কেন, একজন ব্যক্তি যদি সে ভালো মানুষ না হয়, আল্লাহ তাআলার অনুগত বান্দা না হয়, তাহলে তার জীবনটা পুরাটাই বৃথা। কেননা ইসলামে মানুষকে প্রথমে আখিরাতের বিশ্বাস জন্মানোর চেষ্টা করেছে, এবং ইসলাম আপনার সামগ্রিকভাবে যেমনিভাবে আল্লাহ তাআলার ইবাদত করার কথা বলেছে, ঠিক তেমনিভাবে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপনের কথা বলা হয়েছে। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সংবাদ আমাদের মাঝে এনেছেন, এইগুলো বিশ্বাস করার প্রতি বলা হয়েছে। তা একজন ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে, আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নেই, এটা বিশ্বাস করবে, রসুল যে সংবাদ এনেছেন সেটা বিশ্বাস করবে, ঠিক তেমনিভাবে আখিরাত সম্পর্কে সে বিশ্বাস করবে। এজন্য মক্কার কাফিরদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় বলেছেন যে মক্কার কাফেরদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কার্যক্রম শুরু করেন, তৎকালীন যে ঈমান ছিল, তাদের বিশ্বাস ছিল এটাই, যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো যে আকাশমণ্ডলী আর জমিন কে সৃষ্টি করেছে, আসমান থেকে পানি কে বর্ষণ করে, এই পৃথিবী এবং আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুর মালিককে, তাহলে মক্কার কাফেররা অকপটেই স্বীকার করবে এই সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ তাআলা। কিন্তু তারা এটা স্বীকার করার সাথে সাথেই তাদের এই জীবনের পরে যে আর একটা জীবন আছে, এবং এই জীবনের যে সমস্ত কর্ম আছে, এই সমস্ত কর্মের হিসাব পরবর্তী জীবনে দেওয়া লাগবে। সে তার যৌবনকে, তার বার্ধক্যকে, তার পুরা জীবনটাকে সে কীভাবে ব্যয় করেছে, কীভাবে সম্পদ উপার্জন করেছে, এবং কীভাবে সে খরচ করেছে, এই বিস্তারিত হিসাব যে আল্লাহ তাআলার সামনে দেওয়া লাগবে, এটা তারা বিশ্বাস করতো না। বরঞ্চ
অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সংবাদ দিলেন যে দেখো তোমাদের এই জীবনটাই শেষ জীবন নয়, বরং এই জীবনে পরে সামনে আরও জীবন আছে, যে জীবনে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়া লাগবে। তোমরা যদি মৃত্যুবরণ করো আর তোমাদের হাড্ডি যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং তোমাদের শরীর যদি মাটির সাথে মিশেও যায়, তবুও তোমাদেরকে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত করা হবে এবং আল্লাহ তাআলার সামনে হিসাব দেওয়া লাগবে। এই কথা যখন দাওয়াত দিলেন আল্লাহ রসুল, তখন তারা ঠাট্টা বিদ্রুপ করতো এবং বলতো অকাল আল্লাযীনা কাফারু হাল নাদুল্লুকুম আলা রাজুলিন ইউনাব্বিউকুম ইযা মুযযিকতুম কুল্লা মুমাযযাক ইন্নাকুম লাফী খালকিন জাদীদ। কাফিররা বলতো যে আরে হাল নাদুল্লুকুম আলা রাজুল, আমরা কি তোমাদেরকে এমন একজন ব্যক্তির কথা বলে দেব, কে কয় যে ইউনাব্বিউকুম, যে তোমাদেরকে সংবাদ দেয় ইযা মুযযিকতুম কুল্লা মুমাযযাক, তোমাদের মৃত্যুর পরে যখন তোমাদের হাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তোমাদের গোশ মাটির সাথে মিশে যাবে, তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না, তখন তোমরা আবার নাকি পুনরায় নতুনভাবে সৃষ্টি হবা, তোমাদেরকে জীবিত হতে হবে, আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হতে হবে, তোমাদেরকে পুনরায় সৃষ্টি করা হবে, তোমাদের পুনরুত্থান হবে, এই সংবাদ দেয়। আমি কি তোমাদেরকে এই ব্যক্তির সম্পর্কে বলে দিব? তার মানে এই সংবাদ যে মহান ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন, তার এই কথা তারা বিশ্বাস করতো না, বরং এটা তারা ঠাট্টা বিদ্রুপ করত। দেখেন যে ইসলামে আপনার সর্বান্তকরণে মানুষকে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করার কথা বলা হয়েছে, এই জন্য যে মানুষ দুনিয়ার জীবনে অনেক সময় সে অনেক সম্পদশালী হয়, দুনিয়ার জীবনে হয়তো সে জাহেরান অনেক সম্মানের অধিকারী হয়, হয়তো সে অনেক প্রভাব প্রতিপত্তির মালিক হয়, কিন্তু এক সময় তার এই কর্মজীবনে এমন কিছু কর্ম তার থেকে প্রকাশ পায় যার দ্বারা মানুষ কষ্ট পায়, যেটা জুলুম বলে বিবেচিত হয় এবং সে তার ক্ষমতার অপব্যবহার করে। তো এই যে মানুষ সে একজনের প্রতি জুলুম করলো, তার ক্ষমতা অপব্যবহার করলো, এর কি কোনো প্রতিকার নেই, এর কি কোনো বিচার নেই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে মানুষের দুনিয়ার জীবনে তার সে শাস্তি পাক অথবা না পাক, দুনিয়ার জীবনে কোনো খারাপ কর্মের তার কোনো খারাপ কর্মের কারণে সে কোনো ক্ষতিগ্রস্ত হোক বা না হোক, আখিরাতে ঠিকই আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেবেন। এবং এই আখিরাতের বিশ্বাস এজন্য মানুষের প্রতি দৃঢ় করা হয়েছে যাতে করে সে একান্তে, যেখানে রাষ্ট্রীয় কোনো আইন নেই এবং জনগণের কোনো ধিক্কার নেই, এরকম একান্তেও যেন মানুষ সে একমাত্র আল্লাহ তাআলার ভয়ে পাপ থেকে বিরত হয়। কারণ কি আমরা জানি যে অনেক সময় মানুষকে বিভিন্ন পাপ থেকে বিরত রাখে এটা রাষ্ট্রীয় আইন, অথবা অনেক সময় রাষ্ট্রীয় আইনও নয়, বরং মানুষকে যখন অন্য কারুর ধিক্কার এবং অন্য কোনো ব্যক্তির তার সম্পর্কে কটূক্তি অনেক সময় তাকে পাপ থেকে বিরত রাখে। কিন্তু যখন মানুষ একান্তে একাকিতে থাকে এবং তার সামনে দুনিয়ার কোনো আইন থাকে না, দুনিয়ার কোনো ব্যক্তি থাকে না, সে শুধুমাত্র আল্লাহ তাআলার ভয়ে সে পাপ থেকে বিরত থাকে। এজন্য কোরআনে কারিমে জায়গায় বা জায়গায় আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করার কথা বলা হয়েছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্নভাবে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে দেখো যে আমি যেমনিভাবে তোমাদেরকে এই যে এখানে সৃষ্টি করেছি, মৃত্যুর পর তোমাদেরকে পুনরায় সৃষ্টি করব। কোরআনে কারিমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বলা হয়েছে। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একদিন বললেন, হে আল্লাহ, যে আপনি কিভাবে মানুষকে মৃত্যু থেকে জীবিত করবেন এটা আপনি একটু করে দেখান। তখন আল্লাহ তাআলা প্রশ্ন করলেন যে ইব্রাহিম, তোমার কি বিশ্বাস হয় না? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহ, আমার তো বিশ্বাস হয়, তবে আমার অন্তরের একটা প্রশান্তি লাভের জন্য আমি কি করতে চাই? দেখতে চাই। সূরা বাকারাতে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, তখন আল্লাহ পাক বললেন যে ইব্রাহিম, তুমি এক কাজ করো, একাধিক পাখি নাও, বিভিন্ন পাখি নিয়ে সেটাকে জবাই করে তার হাড় চূর্ণ বিচূর্ণ করে তুমি বিভিন্ন পাহাড়ের পাদদেশে রেখে আসো। এরপরে যখন তিনি এই কাজ করলেন, এবার বললেন যে তুমি সুম্মাদউহুন্না ইয়াতিনাকা সায়া, এই সমস্ত পাখিকে ডাকো, দেখো একেবার দৌড়ে তোমার কাছে চলে আসবে। তিনি ডাকলেন, দৌড়ে চলে আসলো এবং অটোমেটিক তার সামনে ওই পাখিগুলো আগে যেমন ছিল তেমন সেট হয়ে যাচ্ছিল। তো তাফসীরের কিতাবে আছে ইব্রাহিম আলাইহিস সালাম একটা কাজ করলেন যে আচ্ছা, যদি আমি কবুতরকে জবাই করি, কবুতরকে জবাই করে যদি আমি
তাহারা হাড্ডি চূর্ণ বিচূর্ণ করে যেহেতু রেখে এসেছি, তাহলে কবুতরের মাথা অন্য আর এক যে পাখি আছে ওই পাখির সাথে সেট করতে যায়। তাফসীরে কিতাবে আছে, তা ওখানে লিখেছে যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই প্রচেষ্টা করেছিলেন যে কবুতরের মাথা অন্য পাখির বডির সাথে সেট করতে যাচ্ছিলেন, সেটা কি হচ্ছিল না, সেট হচ্ছিল না, বরং ওই কবুতরের মাথা কবুতরের বডির সাথে কি হচ্ছে, সেট হচ্ছে। তাহলে এইটা বলার পর আল্লাহ তাআলা বলেছেন, দেখো এটা হচ্ছে আমি তোমাদেরকে কীভাবে জীবিত করব এদের দৃষ্টান্ত দেখিয়েছি। আমরা আসহাবে কাহাফের ঘটনা জানি, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন 300 বছর একটা কিছু যুবককে মৃত্যুদান করলেন, ঘুমিয়ে রাখলেন, ঘুমিয়ে রাখার পর মৃত্যু না ঘুমিয়ে রাখলেন, ঘুমিয়ে রাখার পরে 300 বছর পরে কী করলেন, জীবিত করলেন। তা জীবিত করার পরে এরপর আল্লাহ পাক এই ঘটনা বর্ণনা বলতেছেন, দেখো আমি তোমাদের সামনে এই ঘটনা বলেছি যাতে করে আমি কীভাবে মানুষকে মৃত্যুর উপরে জীবিত করতে পারি এটা বোঝানোর জন্য। তাহলে দেখেন এরকম কোরআনে কারিমে অসংখ্য অগণিত ঘটনা আছে যে মানুষ যাতে আখিরাতকে বিশ্বাস করে, পুনরুত্থানকে বিশ্বাস করে এবং দুনিয়ার জীবনের শেষ হয়ে যাওয়ার পরে এই কর্মের একটা হিসাব যেন আখিরাতে নেওয়া হয়, এই সমস্ত বিষয়কে বিশ্বাস করে। এজন্য মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় এই পুনরুত্থানের উদাহরণ দিয়েছেন এবং আখিরাতের বিশ্বাস মানুষের অন্তরে কী করেছেন, গেঁথে দিয়েছেন। এজন্য প্রিয় ভাইরা, যে আমরা যদি ভালো মানুষ হতে চাই তাহলে আমাদের ভালো মানুষ হওয়ার জন্য সহায়ক হবে আল্লাহ তাআলা। যদি আমি অনুগত বান্দা হতে চাই তাহলে অনুগত বান্দা হওয়ার জন্য সহায়ক হবে আপনার বিশ্বাস নির্ভর মানুষ করা, অর্থাৎ আখিরাতকে বিশ্বাস করা। একজন ব্যক্তি সে যত ভালো হোক না কেন, তার মানবিক মূল্যবোধ যত উপরে থাকুক না কেন, তার মধ্যে যদি আখিরাতের বিশ্বাস না থাকে, পরকালে বিশ্বাস না থাকে, তাহলে সে প্রকৃতপক্ষে একজন ভালো মানুষ হতে পারবে না। কারণ কি, আইনের কারণে হয়তো কোনো অপরাধ থেকে সাময়িকভাবে বিরত থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলার ভয়ে একমাত্র একান্তে সে কি থাকবে, পাপ থেকে বিরত থাকবে। এরপরে 2 নম্বর কাজ করতে হবে যে মানুষের হক আদায় করতে হবে, অর্থাৎ আল্লাহ তাআলার অনুগত বান্দা হওয়ার জন্য, আপনার ভালো মানুষ হওয়ার জন্য আল্লাহ তাআলার অনুগত বান্দা হওয়ার সাথে সাথে মানুষের হক আদায় করতে হবে। একজন ব্যক্তি সে আল্লাহ তাআলার হুকুম যতই সে মানুক, অর্থাৎ ইবাদত, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, জাকাত বলেন, দান সদকা বলেন, যত ভালো কর্ম করুক না কেন, যদি সে মানুষকে কষ্ট দেওয়া, মানুষের অধিকার নষ্ট করা, এই সমস্ত পাপ কাজ থেকে বিরত না থাকে, তাহলে সে কখনো কি হতে পারবে না, ভালো মানুষ হতে পারবে না। এজন্য আমাদের 2 নম্বর কর্ম হচ্ছে যে মানুষের অধিকার আদায় করতে হবে। মানুষের কোনো অধিকার কি করা যাবে না, নষ্ট করা যাবে না। দেখেন যে একজন ব্যক্তি যদি সে মানুষের অধিকার নষ্ট করে তাহলে তার পাপটা কি হবে। একটা হাদিসের মধ্যে আসছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ রাসূল কথা বললেন, আলা উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতিস সালাতি ওয়াস সিয়ামি ওয়াজ যাকাত। আল্লাহ রাসূল বললেন যে আরে আমি কি তোমাদেরকে নামাজ, রোজা, যাকাত এর চেয়ে কোনো উত্তম কোনো আমল বলে দিব? তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আপনি নামাজ, রোজা, যাকাত এর চেয়ে উত্তম আমল আপনি আমাদেরকে বলে দিন। তখন আল্লাহ রাসূল বললেন যে সলাহু যাতিল বাইন, অর্থাৎ পরস্পর 2 ব্যক্তির মাঝে ভালোবাসা তৈরি করা। 2 ব্যক্তি একে অপরকে হিংসা করে, তাদের মাঝে কি আছে, দ্বন্দ্ব আছে, এই 2 ব্যক্তির মাঝে মিলাই দেওয়া, ভালোবাসা তৈরি করা, এর মাধ্যমে এটা হচ্ছে নামাজ, রোজা, যাকাত এর চেয়েও উত্তম আমল। এবার রাসূল বললেন, ফাইন্না ফাসাদা যাতিল বাইন হিয়াল হালিকা, কয় যে 2 ব্যক্তির মধ্যে শত্রুতা তৈরি করা, গন্ডগোল বাধাই দেওয়া, ঝামেলা পাকানো, এটা কি, কয় যে এটা হালিকা। হালিকা কি, কয় লা আকুলু তাহালিকুসার, আমি এই কথা বলছি না যে সেটা চুলকে মুন্ডন করে, বরং এটা দিনকে নষ্ট করে। অর্থাৎ একজন ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, অনেক ইবাদত বন্দী করে, কিন্তু 2 ব্যক্তির মধ্যে সে ঝগড়া লাগায় দেয়, আল্লাহ রাসূল বলেন এর মাধ্যমে তার দিন নষ্ট হয়ে যাবে, তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। দেখেন আমরা জানি যে মিথ্যা কথা এটা মহাপাপ, কি তাই না?
হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন যদি কোনো ব্যক্তি দুই ব্যক্তির মাঝে ঝামেলা হয়েছে, একে অপরের মাঝে সে মিলাই দেওয়ার জন্য মিথ্যা কথাও বলে, আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তির যে মিথ্যা কথা তার কারণে কোনো পাপ হবে না, বরং এই ক্ষেত্রে মিথ্যা বললে আরও সওয়াব হবে। কথা বলেন, দুই ব্যক্তির মধ্যে চরম গণ্ডগোল আছে, আপনি যে বললেন যে ভাই আরে তুমি তার সম্পর্কে সততা পোষণ করো, আমি তো দেখছি যে সে তোমাকে অত্যন্ত ভালোবাসে, শ্রদ্ধা করে, তোমার প্রশংসা করে, কথা কিন্তু সত্য না। আবার ওই ব্যক্তির কাছেও যে একই কথা বললেন যে ভাই আরে তুমি তার সম্পর্কে খারাপ আচরণ করো, তুমি খারাপ কথা বলো, সে তোমার প্রশংসা করে, শ্রদ্ধা করে, সম্মান করে, তাহলে দেখবেন যে একে অপরের প্রতি কী হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। তা আল্লাহ রাসূল বলেন যে নামাজ, রোজা, হজ, যাকাত এর চেয়ে উত্তম আমল হচ্ছে দুই ব্যক্তি যারা দ্বন্দ্ব আছে এদের মাঝে মিলাই দেওয়া। আর যদি কোনো ব্যক্তি এই দুই ব্যক্তি যাদের মাঝে দ্বন্দ্ব আছে, দুই ব্যক্তির মাঝে দ্বন্দ্ব বাধাই দেয়, ঝামেলা তৈরি করে, তাহলে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এবার আর একটা হাদিস শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতাদরুনা মাল মুফলিস, কয় যে তোমরা কি জানো নিঃস্বকে? তখন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, নিঃস্ব বলা হয় মাল্লা দিরহামা ওয়ালা মাতা, কয় যে নিঃস্ব বলা হয় ওই ব্যক্তিকে যার কাছে কোনো টাকা পয়সা নেই, যার কাছে কোনো সম্পদ নেই। আল্লাহ রাসূল বলছেন না না, যার কাছে টাকা পয়সা নেই, যার কাছে সম্পদ নেই সে কি না নিঃস্ব না। কই নিঃস্বকে? কই নিঃস্ব হচ্ছে ওই ব্যক্তি, কই যে ব্যক্তি কিয়ামতের দিন অনেক নামাজ, অনেক রোজা, অনেক হজ, অনেক সদকা, এক কথায় অনেক নেক আমল নিয়ে উঠবে। আচ্ছা, নেক আমল নিয়ে উঠার পরে অবস্থা কী হবে? কই যে এই ব্যক্তি যে অনেক নেক আমল নিয়ে উঠেছে, ওদের সাদামা হাজা, ও সফাকাদামা হাজা, ও দরবা হাজা, ও আখাদামা আলা হাজা, কই যে সে কাউকে গালি দিয়েছে, কারো মাল ছিনিয়ে নিয়েছে, কারো রক্ত প্রবাহিত করেছে, কাউকে আঘাত করেছে। এরপরে কি হবে? যেহেতু সে অনেক নেক আমল নিয়ে উঠেছে, আবার সে কাউকে গালি দিয়েছিল, কারো সম্পদ নিয়ে নিয়েছিল, কাউকে খারাপ কথা বলেছিল, কাউকে আঘাত করেছিল, ওই সমস্ত ব্যক্তি তারা তার কাছে আসবে এবং তার ওই গালির বদৌলতে, তার আঘাতের বদৌলতে, রক্ত প্রবাহিত করার বদৌলতে, খারাপ কথা বলার বদৌলতে তার নেক আমল নিয়ে নেবে। একটা পর্যায়ে এমন হবে যে তার সমস্ত নেক আমল শেষ হয়ে যাবে, কিন্তু কিছু পাওনাদারদের পাওনা এখনও বাকি থাকবে। তখন কি হবে? ওই সমস্ত পাওনাদার তাদের যে পাপ আছে, ওই সমস্ত পাপকে এই ব্যক্তি যে পাহাড় সমতুল্য সব নিয়ে উঠেছিল তার ঘাড়ে কী করা হবে? নিক্ষেপ করা হবে। সুম্মা তুরিহা ফিন্নার, অথবা এই ব্যক্তি যে পাহাড় সমতুল্য সব নিয়ে উঠেছিল তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। তাহলে দেখেন, সে পাহাড় সমতুল্য সব নিয়ে উঠেছিল, কিন্তু সে মানুষকে গালিগালাজ করার কারণে, মানুষের অর্থ আত্মসাৎ করার কারণে, মানুষকে রক্ত প্রবাহিত করার কারণে, মানুষকে আঘাত করার কারণে তাকে কী হবে? কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এই জন্য আল্লাহ রাসূল বললেন যে এই ব্যক্তি সে হচ্ছে নিঃস্ব, কেননা তার নেক আমল থাকা সত্ত্বেও সে কিয়ামতের দিন জিরো থাকবে। এজন্য প্রিয় ভাইরা, আমাদেরকে এখানে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কখনোই কোনো মানুষের মাল নষ্ট করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না, কাউকে আঘাত করা যাবে না, কারোর সাথে অসদাচরণ করা যাবে। একটা হাদিসের মধ্যে আসছে, এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার চাচাতো ভাই সম্পর্কে আমার কিছু অভিযোগ আছে। কী অভিযোগ? কই যে যখন আমি তার কাছে মাল চাই সে আমাকে মাল দেয় না, যখন আমি তার কাছে আত্মীয়তার সম্পর্ক গাঢ় করার জন্য চেষ্টা করি সে আমার সাথে আত্মীয় সম্পর্ক ছিন্ন করে, এক কথা সে আমার অধিকারকে কী করে? নষ্ট করে। কই যে এখন অবস্থা এই, সে এখন আমার সাথে সম্পর্ক করতে ইচ্ছুক, সে আমার কাছে মালের আগ্রহী, এখন কি আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব না অটুট রাখবো? আমি তাকে মাল দেওয়া থেকে বিরত থাকবো নাকি তাকে মাল দেবো? আল্লাহ বললেন দেখো, যদিও সে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, তোমাকে মাল দেয় নাই, তোমার বিপদের সময় পাশে দাঁড়ায় নাই, বলছে এখন তুমি কি করবা? তার সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবা, এই সম্পর্ক অটুট রাখবা এবং সে মাল চাইলে তুমি তাকে মাল দিবা। তাহলে দেখেন যে আমরা যে সমস্ত লোকজন আমাদের অপর ভাইয়ের প্রতি বিদ্বেষ, আমাদের দলিল এটাই, এবং প্রত্যেকে এই কথা দাবি করি যে দেখেন যে হুজুর আমি কিন্তু ভালো আছি, আমার ভাই, আমার চাচা, আমার চাচাতো ভাই সে মূলত কি আমার হক নষ্ট করেছে, এজন্য আমি তার সাথে কথা বন্ধ করেছি, আমি তার প্রতি বিদ্বেষ পোষণ করি, আমার তার সাথে কোনো কি নেই, সম্পর্ক নেই। কি আমাদের অভিযোগ এটা না?
তো এই সাহাবীও কী করলেন, অভিযোগ এটা করলেন না, কিন্তু আল্লাহ রাসূল তার পরিবর্তে কী বললেন যে না, তোমার যদিও হক নষ্ট করেছে, তোমার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, তথাপি তুমি কি করবা, তুমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। ওই যে জাহেলি যুগে তারা অনেক পাপ কাজ করতো, কিন্তু তাদের মধ্যে কিছু ভালো গুণ ছিল। হাদিসের মধ্যে আসছে হানি ইবনে মাসউদ তার একটা ওয়াদা রক্ষার কথা আছে, এবং সামু আলী একজন কবি ছিলেন, তারও একটা ওয়াদা রক্ষার কথা আছে। তা সামু আলী একজন কবি ছিলেন, ওই তৎকালীন আরবে আর একজন প্রসিদ্ধ কবি ছিলেন, যেটা আমরা অনেকে নাম জানি, ইমরুল কায়েস। তো একদিন ইমরুল কায়েস তার কিছু অস্ত্র এবং তার কিছু বর্ম সে ওই সামু আলীর কাছে আমানত রাখে। আমানত রাখার অল্প কিছুদিন পরেই একজন আমির এসে সে তার বাড়ি অবরোধ করে এবং বলে যে দেখো, তোমার কাছে যে ইমরুল কায়েসের যে বর্ম আছে, যে অস্ত্র আছে, সেটা আমার কাছে দাও। তখন উনি আরবদের যে স্বভাব ছিল, বলে যে না, আমি আমানতের খেয়ানত করতে পারি না। ইতিমধ্যে ওই সামু আলী যার বাড়ি ঘেরাও করা হয়েছে, তার একটা ছেলে বাইরে সফর থেকে আসছে। তখন যে আমির তার বাড়ি অবরোধ করেছে তাকে আটক করেছে, বলে দেখো, তোমার এই ছেলেকে জবাই করব, অন্যথায় তুমি কি করো, এই ইমরুল কায়েসের যে অস্ত্র আর বর্ম আছে সেটা আমাদের কাছে অর্পণ করো। তখন উনি বলেন যে দেখো, তোমরা আমার ছেলেকে জবাই করতে পারো, কিন্তু আমি আমানতের খেয়ানত করতে পারি না। ঠিক তাই হলো, ওই তার সামনেই তার ছেলেকে কী করে দিল, জবাই করে দিল, কিন্তু উনি তবুও কী করলেন না, আমানতের খেয়ানত করলেন। তাহলে দেখেন যে জাহেলি যুগ, তারা আখিরাত সম্পর্কে খুব বেশি বিশ্বাস স্থাপন করতো না, তথাপি তাদের আমানতের এত আমানত রক্ষা করা এত গুরুত্ব ছিল যে তার সামনে ছেলেকে জবাই করা হচ্ছে আমানত খেয়ানত করার জন্য, কিন্তু তবুও তিনি কী করেননি, আমানতের খেয়ানত করেন। এরকম ঘটনা জাহেলি যুগে কী পাওয়া যাবে, অনেক পাওয়া যাবে। তাহলে মুহতারাম হাজিরিন, আমরা এর থেকে যে বিষয়টা বুঝলাম সেটা হচ্ছে আমাদের ভালো মানুষ হতে হবে। আমরা আমাদের শিশুরা, আমাদের ছাত্ররা ভালো বৈমানিক হতে চাই, ভালো প্রকৌশলী হতে চাই, ভালো ডাক্তার হতে চাই, ভালো চাকরিজীবী হতে চাই, কিন্তু আমাদের সকলকে একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের একজন ভালো মানুষ হতে হবে। আর ভালো মানুষ হওয়ার জন্য 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার অনুগত বান্দা হতে হবে, আর 2 নম্বর হচ্ছে কারো অধিকার কী করা যাবে না, নষ্ট করা যাবে না। যদি আমি আল্লাহ পাকের অনুগত করি, নামাজ পড়ি, রোজা রাখি, অনেক নেক আমল করি, এর পরেও যদি আমি মানুষের মাল নষ্ট করি, আমানতের খেয়ানত করি, তাহলে আমার এই নেক আমল কোনোই কাজে আসবে না, বরং পাওনাদাররা সমস্ত পাওনা নিয়ে যাবে। এরপরে কিয়ামত দিন আমাকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। ওই দেখেন, আমরা সকলেই জানি যে যে সমস্ত ভাইরা যে ব্যাংক লুটপাট করেছে, আমি একটা ফিরিস্তি দেখলাম কয়েকদিন আগে, যে এক ভদ্রলোক মাশাআল্লাহ উনি 30,000 কোটি টাকা কি 36,000 কোটি টাকা কী করেছে, ব্যাংক লুট করেছে। এরকম লোক আছে যে যারা আমাদের মতন দুর্বল যারা আছে, এই সমস্ত লোকজন ব্যাংকে আমানত রেখেছে, এই সমস্ত লোকের আমানতের টাকা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা তারা কী করেছে, নষ্ট করেছে। অথচ দেখা যাবে যে তারা বাস্তব জীবনে এত বড় দাড়ি রেখেছে, বাস্তব জীবনে খুব কি মানে বুজুর্গ আল্লাহওয়ালা, দেখা যাবে যে তাদের মাল আরও 1 লাখ 2 লাখ লোক ভক্ষণ করতেছে, দান সৎকার করতেছে, এটা আমাদের সামনে দেখা যাবে। কিন্তু অপরপক্ষে তারা যে জনগণের হাজার হাজার কোটি টাকা মেরেছে, ব্যাংক লুটপাট করেছে, এটা আমাদের সামনে স্পষ্ট। এর একমাত্র কারণ হচ্ছে, যদি কোনো ব্যক্তির আখিরাতের প্রতি বিশ্বাসটা দুর্বল হয়, আখিরাতের প্রতি যদি বিশ্বাস নড়বড়ে হয়, তাহলে সে যে কোনো পাপ কাজ, চাই সেটা আমানতের খেয়ানত হোক, এরপরে আপনার মানুষের মাল নষ্ট করা হোক, ক্ষমতার প্রভাব দেখুন হোক, এক কথায় যত পাপ আছে সমস্ত পাপ সে করবে। আর যদি আখিরাতের বিশ্বাস তার দৃঢ় হয়, তাহলে জীবন চলে যাবে, ওই যে যার কথা বললাম সামু আলীর মতন জীবন চলে যাবে। হয়তো সামনে নিজের সন্তানকে কী করা হবে, হত্যা করা হবে, তবুও সে কী করবে না, আমাদের খেয়ানত করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা কিছু আলোচনা করা হয় তার থেকে ভালো যেটা আছে তারপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।